ব্যক্তি, কোনটা কোন দল, কোনটা কোন টিম আমাদেরকে একটু জাস্ট এক্সপ্লেইন করলে ভালো হইতো। দেখতে পাচ্ছিলাম এমএমএস এই মুহূর্তে কিন্তু ফাইটের ভিতরে এনগেজ করবে, ব্রাজিল ঠিক নিচের দিকে হাইপার অলরেডি কিন্তু ফায়ার শুরু করে দিয়েছেন, ঠিক একই পথে মামাও হাঁটতে দেখতে পাচ্ছি। বাট যেখানে মামা বাম সাইড থেকে কিন্তু তিনি ফায়ার পাওয়ারটাকে ধরে রাখবে, ঠিক ডান সাইড থেকে কিন্তু তার বাকি টিমমেটদেরকে আমরা রোটেশন নিতে দেখবো। একের পর এক স্নাইপারের আক্রমণটা প্রাইমারি স্কুলে হাউসের ভিতরে থাকা প্লেয়ারগুলোর দিকে কিন্তু বিপদ টানছে। রিফাত কিন্তু ঢুকে যাবে ক্লোজ একটা রেঞ্জে, তাকে আমরা রাশ করতে দেখবো কিনা, সাথে কি মামা আর সাপোর্ট এবং পাবেল বা হাইপারের এন্ট্রিটাকে দেখতে পারবে কিনা। হাইপার অলরেডি ডান সাইডে আরো কিছুটা এগিয়ে গিয়ে ডান সাইড থেকে কিন্তু এন্ট্রি নেওয়ার চেষ্টা করছে, কিছুটা ট্রোবলের ব্যবহার, বাট প্লেয়ারগুলো তো ঠিক তার পিছে চলে গেছে, দেয়ালের সাপোর্ট দিয়ে এই ভুলটা করলো, পজিশনটাকে কিন্তু দেখিয়ে দিয়েছেন যে ভাই না আমি এই জায়গায় রয়েছি। ট্রোবলগুলোর ব্যবহার করাটা ইজি করে ফেলেছেন, এবং এই জায়গাটাতে এমএমএস কিন্তু আর একটু বলতে হবে যে আগ্রাসী হওয়ার চেষ্টাই করবে। মামা দূর থেকে যেভাবে সাপোর্টটা দিচ্ছেন বাকি প্লেয়ারদের জন্য সহজ হয়ে যাচ্ছে ক্লোজ রেঞ্জে রাশ করা। তিনটা প্লেয়ার মিলে যদি এই মুহূর্তে একটা বা দুটো নকডাউন বের করতে পারে আমি বলবো যে এইটা সহজ। রিফাত ঢুকেছে, রিফাতের শটগানের শট, পিছন থেকে নিজের টিমমেটের একটা গ্রেনেড সাপোর্ট রাইট নাও সেটাই কিন্তু দরকার ছিল। বাট এই ঘরের ভিতরে তিনটা প্লেয়ারের অবস্থান, একটা নকডাউন বের করেছে, টিমমেটের একটা সাপোর্ট দরকার ছিল। মামা ক্লোজ রেঞ্জে ঢুকতে হবে, হাইপার একাকি বেরিয়ে আসতে পারবে এইখান থেকে কি মনে হচ্ছে আদৌ কি এটা পসিবল? মামা কি পারবে আদৌ ম্যাচটাকে কমপ্লিট করতে? না, এই যে ভুল ডিসিশন, বাট তিনটা প্লেয়ার যদি ভাই তিনটা টিমমেট একসাথে ঢুকলে হয়তো বা কাজে দিত। রিফাতের এই এন্ট্রিটা এমএমএস দলটাকে কিন্তু ভালো একটা বিপদে ফেলে দিয়েছে বলবো। ওই জায়গায় তিনটা প্লেয়ার একসাথে চার্জ করলে মামা হয়তো বা পজিশনটাকে চেঞ্জ করে নিজের টিমমেটকে রেস্কিউ করার সুযোগটা পেতে পারতেন। হাইপার ঢুকেছেন, হাইপার নকডাউনটা হলো, এই মুহূর্তে মামার কাছে রেস্কিউ করা ছাড়া কোনো